তাহলে রাজ্য সরকার তার ব্যবসায়িক লাইসেন্সটা কেন দিয়েছে? একটা মানুষ গরুর ব্যবসা করবে আর তার জন্য তার উপরে অত্যাচার হবে, এটাকে মেনে নেওয়া যায়? দুর্গাপুরে কিছু গোরক্ষক বাহিনী এবং জয় শ্রীরাম বাহিনীর তাণ্ডব। কিছু গরুর ব্যবসায়ী তারা গরু কিনে নিয়ে তাদের গন্তব্যস্থলে ফিরছিল, তখনই কিছু গোরক্ষা বাহিনী এবং জয় শ্রীরাম বাহিনী তারা তাদেরকে প্রথম গাড়ি থেকে মারধর করে নামায় এবং তারপরে তাদের উপরে অত্যাচার করে। হ্যাঁ, ভয়ঙ্কর অত্যাচার। কি অত্যাচার করলেন তাদের উপরে? তাদেরকে গরুর দড়ি দিয়ে হাতে পায়ে এবং গলায় ফাঁস দিয়ে বাঁধলেন এবং তাদেরকে কান ধরে উঠবোস করালেন এবং রাস্তায় তাদেরকে কান ধরে যেতে বাধ্য করলেন এই গরুরক্ষক বাহিনী। তারা বলছে যে গরুদেরকে এভাবে বাঁধা হচ্ছে, সেই জন্য আমরা এই কাজটা করলাম। কিন্তু সেই ব্যবসার তো পারমিশন দেওয়া আছে, তাদেরকে কাগজ আছে যে এই ব্যবসা তারা পারমিশন নিয়েই করছে। তাহলে কেন এই রাজ্য সরকার সেই গরুর ব্যবসায়ী যারা তাদেরকে পারমিশন দিল? এই বিষয়ে সরাসরি আমরা কথা বলে নেব উত্তর 24 পরগনা বাদুড়িয়ার অবজারভার কুতুবুদ্দিন ফাতি। তিনি কি বললেন শোনাবো আপনাদের। কিছু গরু ব্যবসায়ী তারা আর কি গরু কিনে নিয়ে আসলো দুর্গাপুরে, এমন এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয়। তারপরে সেখানে কিছু জয় শ্রীরাম বাহিনী এবং কিছু বিজেপির কর্মী নেতা সহ তারা সেই মানুষদেরকে প্রথম ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে বার করা এবং যারা গাড়িতে ছিল তাদেরকে গাড়ি থেকে নামিয়ে নানান রকম ভাবে অত্যাচার করা হয় এবং কান ধরে উঠবোস করানো হয়। কি বলবেন? এটা ভারতবর্ষের জন্য লজ্জা, বিশেষ করে পশ্চিম বাংলার জন্য লজ্জা। কেন আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের যে আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী একটা মানুষ ব্যবসা করে, তাহলে রাজ্য সরকার তার ব্যবসায়িক লাইসেন্সটা কেন দিয়েছে? একটা মানুষ গরুর ব্যবসা করবে আর তার জন্য তার উপরে অত্যাচার হবে, এটাকে মেনে নেওয়া যায় না। আজকের আমরা দেখেছি যে ওই মুসলমান ভাইদের, বিশেষ করে বাবার বয়সী বয়স্ক মানুষ, তাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে, আমি ভিডিওতে দেখেছি। তাদের উপরে মারধর করা হয়েছে, উঠবোস করানো হয়েছে, তাদের গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে দড়ি বাঁধা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হচ্ছে আরএসএস এর যারা জঙ্গি বাহিনী আছে, ভারতবর্ষের আরএসএস এর জঙ্গি বাহিনী, তাদের কার্যকলাপে এইগুলো হচ্ছে। এবং তারা, আমি দেখেছি ওই ভিডিওর মধ্যে, সেখানে জয় শ্রীরাম বলে স্লোগানও দিচ্ছে। তো এরা কি ধরনের মানুষ? এরা কি চাইছে? আজকের দিনে যদি ঠিক একটা শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের ছেলেপিলে তারাও যদি ওরকম কিছু ছেলেপুলেকে ধরে, কিছু মানুষকে ধরে ওইভাবে আঘাত করে, সেটা ভালো লাগবে? সেটা ভালো জায়গায় যাবে? যদিও এখনো সেটা শুরু হয়নি এবং আগামী দিন আশা করি এই রাজ্যে সেটা হবে না। কিন্তু এই মাননীয় মমতা ব্যানার্জি যিনি চাইছেন যে বিজেপির পালে হাওয়া তুলতে, তাই যদি না হতো তাহলে এই মানুষগুলোকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না কেন? এদের কি অন্যায়টা ছিল? এরা হয়তো লোকের কাছে জন্মজুরি খাটে, কাজ করে। যারা ব্যবসা করে তারা তো ঘরে বসে থাকে। তাহলে এই মানুষগুলোকে যেভাবে অত্যাচার করেছে গরুর গাড়িতে করে যাওয়ার জন্য, গরুর বয়ে নিয়ে যাওয়ার জন্য, গরুর ব্যবসা করার জন্য, এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে এত প্রাধান্য দেন বলেন মিডিয়ার সামনে, তারা কি ব্যবস্থা নেয়, সরকার কি ব্যবস্থা নেয়, ওই থানা, ওই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়, এটা আমরা দেখতে চাই। যদি অ্যারেস্ট না হয়, যদি ব্যবস্থা না হয়, তাহলে আমরা বুঝবো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে ঠকাচ্ছেন এবং মুসলমানদের সঙ্গে সম্পূর্ণ নাটক করছেন। দিদিমণির এই নাটক, আরএসএস এর সঙ্গে চলা, বিজেপির সঙ্গে চলা, আরএসএস এর সঙ্গে সেটিং, বিজেপির সঙ্গে সেটিং, এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি এদেরকে সাজার ব্যবস্থা না করা হয়। তাই আমি বলবো, রিকোয়েস্ট করব দিদিমণিকে, শুধু মুসলমানদের জন্য মাথায় ওড়না দিয়ে, ঘোমটা দিয়ে ঘুরে বেড়ালে হবে না। আপনার প্রয়োজন সরকারিভাবে, প্রশাসনিকভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। কোথায় গেল আপনার সিভিক ভলেন্টিয়ার? কোথায় গেল আপনার আইসিওসি গুলো? কোথায় গেল আপনার পুলিশ প্রশাসন? যে মানুষগুলোর উপরে কয়েক মিনিট ধরে, আধা ঘন্টার উপরে আমরা যেটা দেখলাম, যে তাদের উপরে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, যেভাবে ব্যবহার,
উত্তরপ্রদেশে হলে তো বড় বড় মিটিং হতো, বড় বড় মিছিল হতো। ওই গুজরাটে হলে তো বড় বড় মিটিং মিছিলে বর্ণনা দেওয়া হতো। কিন্তু এই পশ্চিম বাংলায় হচ্ছে, পশ্চিম বাংলার মাটিতে বর্ধমানের মতো জায়গায় হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। তাহলে কি এটা গুজরাট হয়ে গেছে? তাহলে কি এটা উত্তরপ্রদেশ হয়ে গেছে? দিদির পুলিশ প্রশাসন, দিদিমণি একজন পুলিশ মন্ত্রী, তাহলে সে কি ঠুটো জগন্নাথ? সে কি কোনো কাজ করতে পারছেন না? সে কি কাজ করছেন? এটা আমরা ভাবতে বলছি, বাংলার মানুষকে ভাবতে বলছি, যে টোটাল রাজ্যবাসীকে ভাবতে বলছি, দিদিমণি কি চাইছেন এটা ক্লিয়ার হওয়া উচিত। দিদিমণি আমার মনে হয় চাইছেন একটা দাঙ্গা লাগুক। আজকের ওখানে হিন্দু ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে, হিন্দু জঙ্গি ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে, সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে খারাপ ভালো মিশিয়েই আছে। কিন্তু এদের মধ্যে যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপগুলো করছে, তাদের আইনি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না কেন? কি জন্য? আজকের তাদের দেখা দেখি পাল্টা যদি কোনো জায়গায় আবার মুসলমান ভাইরা রাস্তায় নামে, যদি এই ধরনের দুর্ব্যবহার করে, তাহলে তখন তো একটা দাঙ্গা লেগে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে। অতএব খুব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার জন্য। এটা দিদি এবং মোদির সেটিং এ এই কার্যকলাপগুলো হচ্ছে। এটার জন্যই আমি বলতে চাইছি এদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। যদি ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিন বাংলার মানুষকে বলবো, আপনারা ইভিএম এর মাধ্যমে জবাব দিন। এদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, আরএসএস এর হাত থেকে বাঁচানো যায়, বিজেপির হাত থেকে বাঁচানো যায়, বাংলা ভাষাভাষী মানুষদেরকে তার ব্যবস্থা আপনাকে আমাকে নিতে হবে।